বাংলার কীর্তন। বাংলার কীর্তন হলো একটি বিশেষ ধরনের লোকসঙ্গীত, যা সাধারণত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এবং কৃষ্ণ ও রাধার প্রেমলীলার গান ও নৃত্যের মাধ্যমে প্রকাশ করা হয়। এটি বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। কীর্তন শব্দটি আসলে বিশিষ্ট নরপতি কিংবা দেবদেবীর গুণ, লীলা এবং কীর্তি প্রভৃতির বর্ণনা প্রসঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। সারা পশ্চিম বাংলা জুড়ে কীর্তন গান একটি জনপ্রিয় গীত রীতি। বাংলা তথা ভারতবর্ষে এই ধারণায় প্রচলিত যে কীর্তন গান বৈষ্ণব ধর্মাবলম্বীদের গান। কার্যক্ষেত্রে এ কথা আংশিক সত্য হলেও সম্পূর্ণত নয়। বাংলা গানের একটি বিশিষ্ট ধারা হলো কীর্তন। কীর্তন শব্দটি সংস্কৃত কীর্তি আর অন সহযোগে গঠিত। কীর্তি শব্দের অর্থ বর্ণনা করা, কীর্তি শব্দের অর্থ বর্ণনা করা, আর অন হচ্ছে ভাববাচ্য। কীর্তি যুক্ত অন, কীর্তন। কীর্তন শব্দের বিশেষ অর্থ হল গুণ কথন, গুণগান, করণ, স্তবন। আর এসব অর্থের সঙ্গে বাংলা গানের কীর্তনের ভাবের সবিশেষ মিল খুঁজে পাওয়া যায়। কীর্তন অর্থে আবার সব কিছুর গুণকীর্তন করাকে বোঝায় না। মূলত এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মগুণ, ভক্তিগীতি, দেবগুণ, ধর্মীয় কীর্তি, গীতি ও ধর্মীয় উপাখ্যান।
কীর্তন হলো আধ্যাত্মিক ভাবনা থেকে সৃষ্ট লোকসঙ্গীত, অর্থাৎ কীর্তন হলো আধ্যাত্ম সঙ্গীত। 2. কীর্তন দু প্রকার, নাম কীর্তন বা নাম সংকীর্তন এবং লীলা কীর্তন বা রস কীর্তন। হরি বা বিষ্ণুকে সম্বোধন করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 পদবিশিষ্ট কীর্তনই নাম কীর্তন। অবশ্য নাম কীর্তনের এ বই ছাড়া আরও বই আছে, সেগুলিও নাম কীর্তন হিসাবেই প্রচলিত। জয়দেবের গীত গোবিন্দম কীর্তন গানের আদি উৎস বলে ধরা হয়। এতে বিভিন্ন রাগ ও তালের উল্লেখ আছে। এর পদগুলি যে সাঙ্গীতিক কাঠামোতে রচিত, পরবর্তীকালের কীর্তনের ধারায় তারই প্রভাব পড়েছে। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকেই কীর্তন নামের এ সঙ্গীত ধারার বিকাশ ঘটে। এ সময়ের কাছাকাছি মিথিলার কবি বিদ্যাপতিও ব্রজবুলিতে কীর্তনাঙ্গের বৈষ্ণব পদ রচনা করেন। 15 শতকে চৈতন্যদেবের আবির্ভাবে কীর্তন গানে অসামান্য বেগ সঞ্চারিত হয়। চৈতন্যোত্তর যুগে লীলা কীর্তন 5টি ধারায় বিকশিত হয়: গরানহাটি, মনোহর শাহী, রেনেটি, মন্দারিনী ও ঝাড়খণ্ডী। ধারাগুলি ঘরানা নামেও পরিচিত। উৎপত্তি স্থানের নামানুসারে এসব ধারার নামকরণ করা হয়। বৈষ্ণব পণ্ডিতদের মতে কীর্তনে 64 প্রকার রসের উল্লেখ আছে। সাধারণত দাঁড়িয়ে অথবা নৃত্য সহযোগে কীর্তন পরিবেশিত হয়, তবে বৈঠকি স্বভাবে কীর্তন পরিবেশনেরও উল্লেখ পাওয়া যায়। কীর্তনের গঠন প্রকৃতিতে রয়েছে কথা, আখর, দোহা, ছুপ ও তুক। এতে আখরের প্রয়োগ খুবই মধুর ও আকর্ষণীয়। কীর্তনের একটি পদ গাওয়ার পর আখর দ্বারা সঙ্গীতের মূল কথাটি ভাব ও রসে ভরিয়ে তোলা হয়। কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত ধারার গান। বৈদিক ঐতিহ্যের শিকড় কীর্তন হলো গান বা জপ, যেখানে একাধিক গায়ক কিংবদন্তি আবৃত্তি বা বর্ণনা করে অথবা কোনো দেবতার প্রতি প্রেমপূর্ণ ভক্তি প্রকাশ করে।
অথবা আধ্যাত্মিক ধারণা নিয়ে আলোচনা করে। কীর্তনের উৎপত্তি কখন? ভারতীয় সঙ্গীতের ইতিহাস সুপ্রাচীন, আর প্রাচীন সমাজে গানের ধরন ছিল দুটি, ধর্মীয় ও সামাজিক বা লৌকিক। ভারত উপমহাদেশেও গানের প্রথম ধরন ধর্মীয় সঙ্গীত ছিল লোকাচারের অবিচ্ছেদ্য অঙ্গ। মধ্যযুগের শেষে এসে বাংলা গান কীর্তন দ্বারা দুইভাবে সমৃদ্ধি লাভ করেছে। এর একটি ধারায় মূল কীর্তনীয়ারা কীর্তনের আদর্শ ধরে রেখে নতুন নতুন কীর্তন সৃষ্টি করেছেন। অন্য ধারায় কীর্তনের সুর ও শৈলী অনুসরণে অন্য ধরনের গান রচনা করেছেন। কীর্তনের সঙ্গে বাংলার সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও সভ্যতার সুগভীর যোগসূত্র রয়েছে। কীর্তন কেবল বাংলা সঙ্গীতের আদি ধারা নয়, ইতিহাস ঐতিহ্যের উর্বর সাক্ষী। দ্রুত, মধ্য ও বিলম্বিত এই তিন লয়েই তাল বাজানো হয়। এর তাল বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে প্রদর্শিত হয়, যেমন তাল, ফাঁক, কাল, কষি বা কুশি ও অর্ধতালি। কীর্তনে বিভিন্ন প্রকার তাল ব্যবহৃত হয়, যেমন ছোট লোফা, বড় লোফা, রূপক, জ্যোতি, তেয়ট, দোটকি, মধ্যম দশকোষী, বড় দশকোষী, দাঁশপেড়ে, শশীশেখর, বীর বিক্রম ইত্যাদি। বাদ্যযন্ত্র হিসেবে এ গানে আনধ্য ও ঘন বিশেষত শ্রীখোল এবং করতালের ব্যবহারই সমধিক। কীর্তন রাগ সঙ্গীত ধারার গান হলেও এতে রাগের ব্যবহার অনেকটা শিথিল। তবে কীর্তন গানের একটি বিষয় লক্ষণীয় হলো যে তা সাধারণত সম্পূর্ণ জাতিতে অর্থাৎ 7 স্বরে গীত হয়ে থাকে। সারব এবং ওরব জাতির গান তুলনামূলকভাবে কম। কীর্তনে তরি, কামদ, শ্রীরাগ, পাহাড়ি, পটমঞ্জরি প্রভৃতি রাগ রাগিনীর ব্যবহার ছাড়াও প্রাচীন রাগ রাগিনীর পরিচয়ও পাওয়া যায়।